সে ডাকুবাগ নয়। কি বলছেন ওস্তাদ? আপনি কি নিশ্চিত তাকে ডাকুবাগের মতো দেখতে? যদিও আমি ডাকুবাগকে কখনো দেখিনি, কিন্তু তার ভয়াবহতা সম্পর্কে আমি জানি। হ্যাঁ, ও ডাকুবাগের মতো দেখতে। আর ও যখন আমাকে গুলি করতে শুরু করলো, আমি মনে করেছিলাম ডাকুবাগই আমাকে গুলি করছে। তাহলে তো ওস্তাদ বিষয়টা খুবই চিন্তা। তারপরও আপনি বিষয়টাকে বিশ্লেষণ করুন, সুন্দর একটা সমাধান পাবেন। এখন আমি যাই, আপনি এখানে থাকেন। সীমান্তে গিয়ে খবর নেই সীমান্তের কি অবস্থা। ঠিক আছে, যা যা, আমি দেখছি। এরপর ডাকু শিয়ালের সেই সেনা ডাকু শিয়ালের কাছ থেকে বিদায় নিয়ে সীমান্তে চলে গেল। আর ডাকু শিয়াল একা একা বসে বসে বলতে লাগলো, আমি তো নিজ হাতে ডাকুবাগকে হত্যা করলাম, কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে এটা ডাকুবাগের কোনো উত্তরসূরি। ডাকুবাগের মতো দেখতে, একদম তার মতো রাগী, একদম তার মতো কঠোর। বিষয়টা আমাকে ভাবিয়ে তুলছে। তাহলে কি ও ডাকুবাগের সেই ছানাটা? না না, এটা কখনোই হতে পারে না। ডাকুবাগের সেই ছানাটা তো এতদিনে মরে পচে শেষ হয়ে যাওয়ার কথা ছিল। ও এত শক্তি কোথা থেকে সঞ্চয় করলো? আমাকে আরো গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। যদিও ডাকুবাগের সেই ছানাটা হয়ে থাকে, তাহলে ও যদি জানতে পারে আর ওর যদি মনে থাকে আমি ওর বাবাকে হত্যা করেছি, তাহলে ও ওর সমস্ত রাগ আমার এই বনে ঢেলে দেবে। ডাকু শিয়ালের ডেরার পাশে ডাকুবাগের সেই গুপ্তচর এই কথা শোনার পর চমকে উঠলো। আর সে ভাবতে লাগলো ডাকু শিয়াল কতটা নিষ্ঠুর প্রকৃতি। আর তার শাসকের কথা চিন্তা করে খুবই কষ্ট পেল। আর ভাবতে লাগলো তার শাসক কতটা অসহায়ভাবে জীবনযাপন পার করেছে। অন্যদিকে ডাকু শিয়ালের সেনা হঠাৎ একটি সিংহের সামনে পড়ে গেল। কেউ সিংহ মামা, তোমার তো কোনো খোঁজ খবর নেই। বনের চারদিকে শুধু ঘুরে বেড়াও, আর তো কোনো খোঁজ খবর রাখো না। ডাকু শিয়াল একলাই কি বন শাসন করবে? তোমরা কি একটু সাহায্য সহযোগিতা করবে না? আমি আবার কি সাহায্য সহযোগিতা করব ওই বেয়াদবটাকে? সাবধান সাবধান, তুমি যাকে বেয়াদব বলছো সে কিন্তু এই বনের শাসক। তার সাথে উল্টাপাল্টা কথা বলা বেয়াদবির স্বামী। কোনটা বেয়াদবি আর কোনটা ভদ্রতা সেটা আমার চাইতে ভালো কেউ জানে না। তোকে এখন যদি একটা কামড় বসিয়ে দিই, এটাই হবে ভদ্রতা। এই তো, এই তো আবার বেয়াদবি করলে। আমাকে অপমান করা আর ডাকু শিয়ালকে অপমান করা একই কথা। তুমি বোধহয় জানো না সেটা। আমি সবই জানি, তবে তোকে খেয়ে সেই জানাটা তোকে জানিয়ে দেব। হয়েছে হয়েছে, নিজেকে অনেক বীর মনে করো। এই জন্যই তো বনের কোনো শাসন কার্য তুমি পরিচালনা করতে পারো না, আর কোনো দায়িত্ব তোমার কাছে নেই। আমার কাছে কোনো দায়িত্ব নেই, আমার কাছে বহু দায়িত্ব আছে। আমি চাইলে তোর ডাকু শিয়ালকে আর তোকে পিছন মেরে দিতে পারি। যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে আর আমার ওস্তাদকে পিছন মেরে দেবে? তুমি তোমার সৃষ্টিকর্তার নাম জপতে থাকো। যে কোনো সময় আমি আর আমার ওস্তাদ দুজনে মিলে তোমার পিছন মেরে দেব। তখন টের পাবে আমরা কারা। তুই কি এখন এখান থেকে যাবি? তা না হলে কিন্তু তোর জীবনের আজকেই শেষ দিন হবে। আমি শুধু তোদেরকে কিছু বলি না একটা কারণে। কি কারণ? তোদের কাছে অত্যাধুনিক অস্ত্র আছে, যা দিয়ে আমাদেরকে গুলি করলে আমরা মারা যাব। আর যদি এই অস্ত্রগুলো তোদের কাছে না থাকতো, তাহলে তোদেরকে আমি একদিনই ভেজে খেয়ে ফেলতাম। তার মানে নিজের ব্যর্থতাটাকে নিজে স্বীকার করে নিলে? আমি ব্যর্থ নই, আমি বীর, চোর নই, কথাটা মনে রাখিস। তোরা তো চোর,
যার জন্য তোরা অস্ত্র নিয়ে ঘুরিস। এই বনের কিভাবে শাসনভার তোরা নিয়েছিস, বনের সকল পশু পাখিরা তা জানে। তুমি কিন্তু একদম বেশি কথা বলছো। তুমি নিজেকে অনেক পণ্ডিত মনে করো, তাই না? তোমার শনি ঘনিয়ে এসেছে। আমাকে আর রাগিও না। যদি রাগাও তাহলে কিন্তু তোমার খবর আছে। তুই আর তোর উস্তাদ আমার এক গাছা চুলো ছিঁড়তে পারবি না। যদি ছিঁড়তে পারিস তাহলে করে দেখাস। যত বড় মুখ নয় তত বড় কথা। আজকে যদি তোমাকে আমরা কিছু করতে না পারি, কালকের সূর্য আমাদের জন্য হারাম, কথাটা মনে রেখো। এরপর ডাকু শিয়ালের সেই সেনা সেখান থেকে রাগে ক্ষোভে ডাকু শিয়ালের ডেরায় চলে গেল।